স্কুল ম্যাথ বাংলাতে আরও একবার স্বাগত। এই ভিডিওতে আমি সমাধান করে দেখাচ্ছি 5.3। কোষে দেখো 5.3 এর 8-এর 3 এবং 4 দুটো খুবই ভালো অঙ্ক। প্রথমটা আছে x plus y by 3a minus b equal to y plus z by 3b minus c equal to z plus x by 3c minus a হলে দেখাই যে এই বাম পক্ষ সমান সমান এই ডান পক্ষ। তা এই অঙ্কটা করার জন্য আমরা এই প্রদত্ত তথ্যটাকে খাতায় লিখে নেব। আর যেহেতু তারা প্রত্যেকেই সমান, তাই প্রত্যেকেই সমান একটা রাশি কে এর সমান এদের সবাইকে ধরে নেব। সেখান থেকে এই ধরার পরে আমরা প্রত্যেকে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্সের মান বের করে এই বাম পক্ষটা খুব সহজেই এনে ফেলতে পারবো। তো চলো আগে সেটার চেষ্টা করি। এটা আমি লিখে ফেলেছি যে এইটা সমান কে মনে করি। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই বাই 3a minus b equal to k, or x plus y equal to k into 3a minus b, এটা একটা। y plus z by 3b minus c equal to k, এটা আর একটা। এখান থেকে লিখছি or y plus z equal to k into 3b minus c, আর z plus x পুরোটা বাই 3c minus a equal to k আর একটা। অতএব অথবা or z plus x equal to k into 3c minus a। ওকে, এটা তিনটে গার্ড ওয়াল দিতে পারো, মানে দাগ দিয়েও করতে পারো। তাহলে এবার এক কাজ করি যে এই তিনটের বাম পক্ষ যোগ করি, তাহলে এই তিনটের ডান পক্ষ যোগ হয়ে যাবে। তো লিখি অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স লিখলাম। এবার দেখো প্রত্যেকটা রাশির আগেই কি আছে, সুতরাং কি আমি একবারে কমন নিয়েই লিখি। 3a minus b প্লাস 3b minus c প্লাস 3c minus a। এবার কি লিখতে পারি, or 2 into x plus y plus z সমান সমান এটাও 2k ইন্টু, তোমরা যদি করো দেখতে পারবে a প্লাস b প্লাস c আসবে। 3a minus a equal to 2a, 3b minus b equal to 2b, 3c minus c equal to 2c। তাহলে দুটোই প্রত্যেকটাই দুবার করে, তাই একবারে দুই কমন নিয়ে লিখেছি। দেখে আমি দুই দুই কেটে গেল। or এই যে প্রথম রাশি যেটা প্রমাণ করতে দিয়েছে, এই যে ঠিক সিমিলার দেখতে আমি একটা রাশি পেয়ে যাচ্ছি যদি এখান থেকে একে বাম পক্ষে নিয়ে আসি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড পুরোটা বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে। তাহলে এটাকে আমি 1 নাম্বার রেখে দিতে পারি, এটা ইকুয়াল টু কে। এবার এই যে এই রাশিটা আছে, এটা বেশ বড় একটা রাশি, এই রাশিটাও যদি সমান কে আনতে পারি তাহলে এরা দুজনই কে এর সমান, তার মানে দুজনকে আমি সমান দেখাতে পারবো। তার জন্য আমাকে একটা কাজ করতে হবে যে এই যে এ এক্স আছে, বিওয়াই আছে, সি জেড আছে, এর মানটা বের করার জন্য আমাকে অ্যাকচুয়ালি প্রত্যেকটা রাশির মান অর্থাৎ এক্স, ওয়াই এবং জেড তিনজনেরই মান বের করতে হবে। তা সেটা বের করার উপায় আমার কাছে একটাই আছে। দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এটা, তাহলে এখান থেকে যদি আমি এই রাশিটা বিয়োগ করতে পারি, এই রাশিটা বিয়োগ করলেই বেরোবে জেডের মান, ঠিক আছে। এখান থেকে যদি আমি এইটা বিয়োগ করি তাহলে বেরোবে এক্সের মান, এটার থেকে যদি আমি এই রাশিটা বিয়োগ করতে পারি তাহলে বেরোবে ওয়াই এর মান। চলো সেটা কি হয়, কিভাবে বের করা যায় দেখি। যে লেখো এক্স সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বিয়োগ ওয়াই প্লাস জেড লিখতে পারো। তাহলে সমান সমান তুমি লিখতে পারো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি মাইনাস ওয়াই প্লাস জেডের ভ্যালু হচ্ছে কে ইন্টু 3b মাইনাস সি, কে ইন্টু 3b মাইনাস সি। তাহলে এটা তুমি লিখতে পারো কে ইন্টু এ প্লাস বি প্লাস সি
-3b প্লাস সি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সমান সমান কে ইন্টু কী হচ্ছে, এটা এ একটাই থাকছে, এ -2b প্লাস 2c থাকলো, এটা এক্সের ভ্যালু। ওকে, ঠিক একইভাবে লিখতে পারি ওয়াই সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস হচ্ছে জেড প্লাস এক্স। তো সেটা বের করতে গেলে কি হবে, একইভাবে আমি ডাইরেক্ট সেকেন্ড লাইনটা লিখে দিচ্ছি, মানে ডাইরেক্ট এইভাবে কমন নিয়ে লিখে দিচ্ছি, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি, সেখান থেকে জেড প্লাস এক্সের ভ্যালু হচ্ছে এটা, জেড প্লাস এক্সের ভ্যালু হচ্ছে এটা, তাহলে এটা বাদ দেবো, -3c প্লাস এ হবে একবারে, -3c প্লাস এ সমান সমান তুমি লিখতে পারবে কে ইন্টু 2a প্লাস বি -2c হলো। এবার একইভাবে জেড সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড বিয়োগ এক্স প্লাস ওয়াই, সমান সমান একবারে কে ইন্টু লেখো, কে ইন্টু এ প্লাস বি প্লাস সি বিয়োগ এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা কত, কে ইন্টু 3a মাইনাস বি, 3a মাইনাস বি তাহলে -3a প্লাস বি হবে, তাহলে এখানে -3a প্লাস বি হবে, সেটা সমান লিখবো কে ইন্টু তুমি এখানে কি লিখবে, সি প্লাস সি প্লাস সি প্লাস 2b মাইনাস 2a, এভাবে লিখতে পারো, সি প্লাস 2b মাইনাস 2a, তাহলে এক্স ওয়াই জেড তিনটেরই ভ্যালু বেরোলো। ঠিক আছে, তাহলে আমাকে এখান থেকে বের করতে হবে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ওয়াই এর ভ্যালু, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড এর ভ্যালু বের করতে হবে, তারপর সেটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখে ফেলি, অতএব এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা ইকুয়াল টু আমি একবারই কি লিখতে পারি, এ ইন্টু কে ইন্টু এক্সের ভ্যালু কত, এ -2b প্লাস 2c প্লাস বি ইন্টু কে ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 2a প্লাস বি -2c প্লাস সি ইন্টু কে ইন্টু জেড এর ভ্যালু সি প্লাস 2b -2a। এবার এটা করো, দেখো প্রত্যেকের উপরই কে আছে, তাই তো, তাহলে প্রত্যেকের উপরে যদি কে থাকে তাহলে কে একবারে পুরো বড় করে কমন নিতে পারো। এবার কোনগুলো করো, এ স্কোয়ার -2ab প্লাস 2ca প্লাস এখান থেকে 2ab প্লাস বি স্কোয়ার -2bc, তারপরে আসছে প্লাস সি স্কোয়ার প্লাস 2bc -2ca। এবার দেখি কিছু কাটাকাটি যায় কি না, আমি দেখতেই পাচ্ছি 2ab কেটে যাচ্ছে, 2ca কেটে যাচ্ছে, -2bc প্লাস 2bc কেটে যাচ্ছে, তাহলে থাকলো, লেখো অর, একবারে লেখো অর এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এটা ইকুয়াল টু এখান থেকে থাকছে কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একদম সিম্পল, কে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর আমরা যদি এই রাশিটাকে নিচে নিয়ে আসি তাহলে ইকুয়াল টু কে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড পুরোটা বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কে। দেখো এই যে রাশিটা, এটা ঠিক এই ডান পাশের রাশিটা চলে এসছে, আর এটা সমান কে এসছিল, আর এটা সমানও ঠিক কে চলে এসছে, তাহলে এটাকে আমরা 2 নাম্বার দিই, অতএব 1 ও 2 নং তুলনা করে পাই, দেখো এটা সমান কে,
আবার এটা সমানও কে, তাহলে নিশ্চয়ই এই বাম পক্ষটা সমান এই ডান পক্ষটা। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড পুরোটা বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড পুরোটা বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। প্রমাণিত হয়ে গেল। 4 নাম্বার, এটাও কিছুটা একই ধরনের অঙ্ক, আসলে সেই জন্যই একই দাগ নাম্বারে দেওয়া আছে। এই যেই রাশি তিনটে দেওয়া আছে প্রদত্ত, এটা ইকুয়াল টু কে ধরে নিতে হবে, নিয়ে এক্স ওয়াই জেড প্রত্যেকের মান কে দিয়ে বের করে নিতে হবে, নিয়ে এই যে একটা দুটো তিনটে রাশি যাদের সমান দেখাতে বলা হয়েছে এদের প্রত্যেকের মান আলাদা আলাদা করে বের করে নিতে হবে। তাহলে দেখা যাবে প্রত্যেকেই একটা নির্দিষ্ট মানের সমান হয়েছে, যেটা কে গুণ সামথিং কিছু একটা থাকবে। তাহলে চলো স্টার্ট করি। প্রথমে প্রদত্ত রাশিটা লিখে ফেলি। 8-এর 4, 8 দাগের 4 দেওয়া আছে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কে ধরি। তাহলে সেখান থেকে পাচ্ছি অতএব এক্স ইকুয়াল টু এ কে, ওয়াই ইকুয়াল টু বি কে, জেড ইকুয়াল টু সি কে। ওকে, তিনটে মান পেয়ে গেলাম। এবার আমি টুকি প্রথম রাশিটা যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড পুরোটা বাই আছে এ স্কোয়ার মাইনাস বিসি, এটা সমান কি আমি ক্যালকুলেশন করি। এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এটা অ্যাকচুয়ালি এ কে হোল স্কোয়ার লিখি, এ কে হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড মিন্স বি কে গুণিত সি কে পুরোটা বাই এ স্কোয়ার মাইনাস বিসি লিখলাম। সমান সমান লিখছি এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বিসি কে স্কোয়ার পুরোটা বাই এ স্কোয়ার মাইনাস বিসি। এবার এটা কি আসবে দেখা যাচ্ছে যে আমি যদি কে স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে আসছে এ স্কোয়ার মাইনাস বিসি পুরোটা বাই এ স্কোয়ার মাইনাস বিসি। তাহলে এটা কেটে গেল, সমান সমান কে থাকলো। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার রাশিমালা নাম দিচ্ছি। এবার 2 নাম্বারটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি, এটা ক্যালকুলেশন করি, দাগ দিই। ওয়াই স্কোয়ার মানে হচ্ছে বি কে হোল স্কোয়ার মাইনাস জেড এক্স মিন্স সি কে ইন্টু এ কে পুরোটা বাই বি স্কোয়ার মাইনাস সি এ সমান সমান বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি এ কে স্কোয়ার পুরোটা বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়াল টু যদি কে স্কোয়ার কমন নিই বি স্কোয়ার মাইনাস সি এ পুরোটা বাই বি স্কোয়ার মাইনাস সি এ, বি স্কোয়ার সি কেটে গেল কে স্কোয়ার, এটা আসলো 2 নাম্বার। ঠিক একইভাবে লাস্ট যেটা রাশি আছে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই যদি করি সি স্কোয়ার মাইনাস এ বি, এটাও ঠিক ওই একইভাবে মান বসিয়ে যদি ক্যালকুলেশন করি ঠিক ওই একইভাবে এটাই আসছে যে একইভাবে এটাই আসবে যে কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ বি বাই সি স্কোয়ার মাইনাস এ বি, এটা কেটে এটা ইকুয়াল টু কে স্কোয়ার চলে আসবে। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে এবার আমি লিখতে পারি অতএব 1, 2, 3 তুলনা করে পাই এই যে যেটা প্রমাণ করতে দিচ্ছে সেটা এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এ বি প্রমাণিত। তো এভাবে 8-এর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল।